আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমরা দেখব লোহার সাতকানের মধ্যে আর একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা রহমানের মাদ্রাসা দেখব। এরপর দেখবো আমরা মাদ্রাসার পাশে একটা টঙ্গাবাদী নদী আছে, নদীর এখানে একটা ভয়ানক জায়গা আছে। সো আমরা ভয়ানক জায়গাটাই দেখবো, মাদ্রাসাও দেখবো, দুটো আজকে একসাথে দেখবো। সো বন্ধুরা, চলুন আজকে আমরা যাই মাদ্রাসার দিকে। মাদ্রাসাটা হচ্ছে আপনার রাস্তা দিয়ে যাবো, আমরা যাবো বিলের মাছ দিক দিয়ে যাব আমরা। রাস্তা বিলের মাছ বিলের মাঝখানে দিয়ে যাবো আমরা মাদ্রাসার দিকে। এরপরে আমরা যাব টঙ্গাবতী নদীর একটা গর্ত আছে, যেখানে পরিবারে একজন দুজন করে মারা যায়, আমরা ওই জায়গাতে যাবো। আচ্ছা বন্ধুরা, চলুন তাহলে আমরা আজকে যাই, শুরু করে আমরা যাই। সব বন্ধুরা, বিলের মাঝপথে যে রাস্তাটা আছে, রাস্তাটা হচ্ছে এটা। আমরা বিলের মাছ দিক দিয়ে আমরা যাচ্ছি, 20-30 মিনিট হাঁটতে হবে। এরপরে হাঁটতে হবে 20-30 মিনিট, এমনি হাঁটতে হবে। দেখেন কি পরিবেশ সেখানে, মাদ্রাসা যাওয়ার সময় অনেক সুন্দর পরিবেশ এখানে। আমরা আজকে মাদ্রাসাটা দেখবো। মাদ্রাসা চালে গাড়ি দ্রুত যাওয়া যায়, কিন্তু যাবো না আমরা। আমরা আজকে আস্তে ধীরে দেখবো মাদ্রাসাটা কীরকম সুন্দর, ওটা দেখবো। সুন্দর জায়গাটা আগে দেখতে হবে, এমনিতে দেখা যায় না। তো আমরা আস্তে ধীরে যাই। জায়গাটা বন্ধুরা মোটামুটি সুন্দর। রাস্তার দিক দিয়ে, এই রাস্তা দিয়ে আমরা যাব। আমরা এখন যাচ্ছি মাদ্রাসার দিক দিয়ে। মাদ্রাসা থেকে এসে মাদ্রাসার পাশে সাঙ্গু টঙ্গাবতী নদীর যে গর্তটা আছে, গর্তর দিকে যাব, যেখানে মানুষ প্রতিবারের বন্যার সময় মারা যায়। ও গর্তের দিকে যাব আমরা। সো সাথে থাকুন। দেখেন কি সুন্দর পরিবেশ। অনেক সুন্দর পরিবেশ। সো আমরা যাচ্ছি মাদ্রাসার দিকে। সাথে মাদ্রাসা যাওয়ার সময় অনেক সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা, কি পরিবেশ মাদ্রাসা। আমরা এসএসসি দিয়েছিলাম। আমি আমি ছিলাম মাদ্রাসার স্টুডেন্ট। আমি এসএসসি দিয়েছিলাম হচ্ছে আপনার 17 সালে। আমি মাদ্রাসা রহমানী মাদ্রাসা পড়ালেখা করছি। 17 সালে এসএসসি দিয়েছি। অনেক বছর হয়ে গেছে আমার। 17 সালে এসএসসি দিলে 20, 21, 19, 3, 24, 7 বছর হচ্ছে আমার মাদ্রাসা থেকে বিদায় নিয়েছি। সো আমরা যাচ্ছি বিলের দিক দিয়ে। অনেক সুন্দর জায়গা, এখানে পরিবেশ অনেক সুন্দর। এটা বিল রাস্তার দিক দিয়ে, রাস্তার সাথে এই জায়গাগুলোর দিক দিয়ে গেলে বিল মাঝখানে দিকে অনেক সুন্দর লাগে। আমাদের 10 বছরের রাস্তা ছিল এটা। এই রাস্তা দিয়ে আমরা মাদ্রাসা যেতাম। মাদ্রাসা যেতাম, আসতাম। রাস্তা দিয়ে গিয়ে হাঁটা যেত না, হাঁটা গেলে আমরা যেতাম না, অনেক দূর। আমরা খুব সহজে দূরেরটা কাছে করে নিই আমরা। আমাদের পুরো ফ্যামিলি এই
রাস্তা আমাদের, সরি আমাদের পুরো আমাদের পরিবার, আমাদের চাচাতো ভাই বোন সবাই মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসায় পড়ালেখা করতো। আমার ছোটো বড়ো আমার চাচারা যারা পড়ালেখা সব রহমানি মাদ্রাসার স্টুডেন্ট। রহমানি মাদ্রাসা থেকে বিদায় নিয়েছে সবাই, তারপরে বাইরে একজন এক এক জায়গায় গেছে। বন্ধুরা, জায়গাটা মোটামুটি সুন্দর দেখাচ্ছে। অনেক দিন হচ্ছে আসা জানি মাদ্রাসার রাস্তা দিয়ে, বাইরে থাকার কারণে যাওয়া আসা হয় না এই রাস্তা দিয়ে। অনেক দিন যাওয়া আসা হয় না এই রাস্তা দিয়ে। সো আজকে অনেকদিন পরে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। রোদ আর রোদ, ভালো লাগলে একটু রোদের গরম। সো তারপরেও আমরা আজকে দেখবো মাদ্রাসাটা কীরকম সুন্দর। স্যার একটি মাদ্রাসা মহারাজকে নিয়ে, স্যার একটি মাদ্রাসা সুকসুর রহমান মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, স্যার একটি মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। পরিবেশ মোটামুটি সুন্দর এখানে। মোটামুটি পরিবেশ সুন্দর আছে এখানে, দেখার মতো। ও গরম গরম কোদা সো জায়গাটা মোটামুটি আছে সুন্দর। আমরা এই রাস্তা দিয়ে যাই মাদ্রাসায়। এটা হচ্ছে মজা, বিলের মাঝখান দিয়ে মাদ্রাসায় যাওয়া অনেক মজা। ধান ক্ষেত ছিল আগে, ফুটের মধ্যে ফুট নিয়ে মাদ্রাসায় যেতাম, আসতাম। ছোটোবেলায় অনেক মজা ছিল, সেই মজাটা এখন আগের মতো নাই। সো আমরা যাচ্ছি মাদ্রাসার দিকে। আধা ঘন্টা 40 মিনিট আর হাঁটতে হবে। আমরা এখন হেঁটে যাচ্ছি, গাড়ি নিয়ে হলে 5 মিনিট লাগতো, কিন্তু আমাদের এই সুন্দর জায়গাটা দেখানোর জন্য হেঁটে যাচ্ছি। মাদ্রাসায় যাওয়ার রাস্তা হচ্ছে এটা। খুব সুন্দর রাস্তাটা। হচ্ছে মাদ্রাসা যাওয়ার রাস্তাটা। সুন্দর।
ওই ওই বেড়া এদিন সুন্দর করে দিয়া না আমার ট্যাগ নজর বন্ধু আমি নেরা লার কাট দিয়ে তো এই ঠিক হবো না হ্যাঁ আজ রে আজ সো বন্ধুরা চলে আসছি আর 20-30 মিনিট হাঁটতে হবে এখানে মাদ্রাসা যাওয়ার রাস্তা আজকে আমরা মাদ্রাসা যাওয়ার রাস্তাটা দেখবো ভালো লাগতেছে 7 বছর পর মাদ্রাসার এই বিলের রাস্তা দিয়ে হাঁটতেছি জায়গাটা মোটামুটি সুন্দর আছে রাস্তা চলো আরো বাকি আছে অনেক মাদ্রাসা যাওয়ার সময় অনেক সুন্দর এই দৃশ্য মাদ্রাসা যাওয়ার সময় অনেক সুন্দর জায়গা ছিল আগে অনেক সুন্দর ছিল এখন আগের মতো নাই জায়গা একটু চেঞ্জ হয়েছে আগে এটা একটু মুড়োর মতো ছিল মুড়োটা নাই মোটামুটি মোটামুটি আমি এতদূর কোনো হাঁটি না বাইক নিয়ে চলাফেরা করি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি হাঁটতেছি তো আমি তো সো রাস্তা মোটামুটি সুন্দর আছে একটু চেঞ্জ হয়েছে আগের থেকে একটু বেশি না
আরও অনেক হাঁটতে হবে, প্রায় 20-30 মিনিট হাঁটতে হবে। এত দূর হাঁটা কোনো সম্ভব না। তো সাথে থাকবেন, আপনার সাপোর্ট করবেন সবসময় আমাকে, পাশে থাকবেন। বটবড়ি যাচ্ছে, বটবড়ি, এটা হচ্ছে বটবড়ি এখানে। সো আরো অনেক হাঁটতে হবে, অনেক হাঁটতেছি, পায়ে ব্যথা করতেছে, এই অবস্থা। মোটামুটি সুন্দর লাগতেছে। রাস্তা 30-40 মিনিটের দূর মাদ্রাসাটা, হেঁটে যেতে অনেক সময় লাগতেছে। তারপরে আজকে মাদ্রাসাটা আপনাদেরকে দেখাবো। আর একটি মাদ্রাসা, রহমানিয়া মাদ্রাসা, লগার সাতখানে পুরাতন বিএসি মাদ্রাসা। অনেক দূরে হাঁটতে হচ্ছে, আরও রাস্তাটা অনেক পরিবর্তন, মোটামুটি জায়গা সুন্দর আছে। এখানে বাগান মাঝখান দিয়ে হেঁটে যেতে হয়, পায়ে ব্যথা করতেছে। এটা হচ্ছে গরু, আপনাদের কাছে ইচ্ছে করে এখানে এসে নিয়ে যান, ঠিক আছে। গরু, চলো, গাছ বাগান অনেক সুন্দর। তো আরও অনেক দূর হাঁটতে হচ্ছে, অনেক সময় লাগতেছে, পা ব্যথা করতেছে। একটু রেস্ট নেবো, তারপর আমরা আবার হাঁটা শুরু করবো মাদ্রাসার দিকে। যাই হোক, আজকে মাদ্রাসাটা দেখতেই হবে, সে আর একটি মাদ্রাসা, রহমানি মাদ্রাসা।
মাদ্রাসা থেকেই যাব আমরা আজকে। একটু রেস্ট নিব, এরপরে আবার হাঁটা শুরু করবো। তো অনেক দূর হাঁটতে হচ্ছে মাদ্রাসাটা। অনেক দূর হাঁটতে হচ্ছে। বাগানের দিকে অনেক সুন্দর জায়গা আছে এখানে। কিছু করার নেই, সুন্দর মাদ্রাসা দেখতে হলে, সুন্দর স্যার একটা মাদ্রাসা দেখতে হলে অনেক দূর হাঁটতে হবে, অনেক জার্নি করতে হবে, অনেক কিছু করতে হবে। সো প্যারানি চিলে আছি। কষ্ট হলেও দেখি কি করতে পারি। গাছ বাগান এখানে আগে আপনার গত বছর ছিল এখানে, এর আগের বছরে ছিল এখানে আম বাগান, কলা বাগান, কাঁঠাল গাছ অনেক ছিল, কিন্তু এখন নাই। এগুলো এখানে নাকি নতুন করে ফেলছে, এখানে গাছ গোছলা কেটে একেবারে এখানে নাকি আবার নতুন গাছ লাগাবে, কাজ চলতেছে, একটু ফ্রেশ করে ফেলছে। কিছুদিন পরে নাকি এখানে গাছ লাগাবে আবার। বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে কেমন। বহুকাল তার কথা শুনি না, শুনি না আজ। মনটা কেমন জানি করে, করে বহুকাল তারে আমি দেখি না, জানি না সে আছে কেমন।
বহুকাল তার কথা শুনি না। সো বন্ধু 5 মিনিট রেস্ট নিচ্ছি, 5 মিনিট পর আমরা মাদ্রাসার দিকে চলে যাবো। অনেক হাঁটছি, প্রায় 10-20 মিনিট হাঁটছি। 20 মিনিট হাঁটার পরে 20 মিনিট হাঁটা হয়েছে। সো এই জন্য একটু রেস্ট নিচ্ছি, নিচ্ছি। সো কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আবার হাঁটা শুরু করবো, মাদ্রাসার দিকে চলে যাবো। যাই হোক আজকে মাদ্রাসা দেখতেই হবে। বাগানটাও মোটামুটি সুন্দর আছে, গাছ না থাকলে বাড়িঘর ফেলতেছে এখানে। এখানে যেগুলো বাড়িঘর দেখতেছেন এগুলো আগে ছিল না, এখন গত কয়েক বছর মধ্যে হয়ে গেছে। আমরা যখন এখানে 17 সালে এসে দিচ্ছি তখন এগুলো ছিল না, কিচ্ছু ছিল না এখানে, পুরো একটা এগুলো পুরো বিল ছিল। এখন দেখতেছি পুরো এখানে বাড়ি দাঁড়িয়ে এখানে বিল্ডিং, এগুলো পুরো শেষ করে দিয়েছে। পুরো বিল এখন গিয়ে হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। হাজার কষ্টে ভরা মানুষের মন, সব আশা কখনো হয় না পূরণ। হাজার কষ্টে ভরা মানুষের মন, সব আশা কখনো হয় না পূরণ। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। স্বপ্নের পৃথিবীতে কেউ কারো নয়, বারবার কথা ভুল হয়ে যায়, বয়ে যায় চিরচেনা প্রিয় বন্ধু। স্বপ্নের পৃথিবীতে কেউ কারো নয়, বারবার কথা ভুল হয়ে যায়, বয়ে যায় প্রিয় বন্ধু। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। হাজার কষ্টে ভরা মানুষের মন, সব আশা কখনো হয় না পূরণ। হাজার কষ্টে ভরা মানুষের মন, সব আশা কখনো হয় না পূরণ। ভালোবেসে যে জন সুখে বাঁধে ঘর, অবশেষে সে তো হয়ে যায় পর, বয়ে যায় শুধু স্মৃতির দোল। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। হাজার কষ্টে ভরা মানুষের মন, সব আশা কখনো হয় না পূরণ। হাজার কষ্টে ভরা মানুষের মন, সব আশা কখনো হয় না পূরণ। এই ছোট এদিকে আসো, বাবু, বাবু। সো বন্ধুরা 2 মিনিট রেস্ট নিবো, আবার হাঁটা শুরু করবো, মাদ্রাসার দিকে যাবো, মাদ্রাসাটা দেখবো। ভালো লাগতেছে না কিছু, অনেকক্ষণ হাঁটছি। এখানে আমার এক চাচাতো ভাই আছে, আমার ভাইকে নিয়ে হাঁটতেছি, অনেক হাঁটছি।
সো আর হাঁটতে ইচ্ছে করতেছে না, বসে আছি। আবার শুরু করবো 2-3 মিনিট পরে হাঁটা। যাই হোক 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা, তারপর আমরা মাদ্রাসাটা দেখবো। হেঁটে হেঁটে গিয়ে মাদ্রাসাটা দেখবো, মাদ্রাসা কীরকম দেখবো। ও মাই গড, কি বাগান, বাতাস ঠান্ডা, ভালো লাগতেছে রোদের মধ্যে। অনেক হাঁটছি, হাঁটার পরে ওকে একটু বসছি। ওরে বাবা, এসব বন্ধু আবার হাঁটা শুরু করছি, কারণ আবার যাব। সো আমরা আবার মাদ্রাসার দিকে রওনা দিচ্ছি। চলুন তাহলে মাদ্রাসার দিকে যাবো আমরা। সো আরও 20-15 মিনিট হাঁটতে হবে, অনেক কাছাকাছি চলে আসছি মাদ্রাসা। অনেক চলে আসছি মাদ্রাসার কাছাকাছি। সো হাঁটতে হবে আরও 15 মিনিটের মতো। চলুন। রোদ আর রোদ, রোদের মধ্যে হাঁটা যাচ্ছে না, অনেক রোদ পড়তেছে, গাছগুলো না একেবারে এখানে। সো আবার বিলের মাঝখানে যে রোদ পড়তেছে, রোদের মধ্যে হাঁটা যাচ্ছে যায় না, রোদ আর রোদ। যাই হোক আজকে হেঁটে চলে পৌঁছে যেতে হবে মাদ্রাসাতে। স্যার একটি মাদ্রাসা না দেখে পারি, প্রতিবারেই লড়াই নিয়ে
সুখপুরে আমরা পুরাতন বিসি সুখসুর রহমান মাদ্রাসা দাখিল মাদ্রাসা মধ্যে প্রতিবারই 50-60 জন করে প্লাস পায়। প্রতিবার এসএসসি বলেন জেএসসি বলেন 50-60 জন করে প্লাস পায়। এখানে অনেক ভালো মানের স্টুডেন্ট আছে, এখানে অনেক দূর থেকে আসে এখানে স্টুডেন্টরা। অনেক রূপ অনেক রূপের মধ্যে হাঁটতে হচ্ছে, বলার মতো না। যে রূপ পড়তেছে বাবুরে, সে আর একটু মাদ্রাসা দেখার জন্য রোদ থেকে হাঁটতে 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 পুরো শেষ। এই রূপ সে রূপ না। মাদ্রাসাটা দেখার জন্য বিলের মাঝখান দিয়ে হাঁটতে হচ্ছে অনেক। তো আরো অনেক হাঁটতে হবে। সব বন্ধুরা আমরা মাদ্রাসার কাছাকাছি চলে আসছি মাদ্রাসা দেখার জন্য।
সো মাদ্রাসার কাছাকাছি চলে আসছে, আর 2 মিনিট 1 মিনিট হাঁটতে হবে। শহর একটা মাদ্রাসা দেখার জন্য অনেক হাঁটতে হয়েছে। সো চলে আসছি আমরা। এটা হচ্ছে মাদ্রাসা। আর পিছনে সামনে হচ্ছে তো পুরো মাদ্রাসা, বিরাট একটা মাদ্রাসা। এটা পুরো মাদ্রাসা। এখানে এসে একটা জিনিস খারাপ লাগতেছে, এইখানে এসে একটা জিনিস খারাপ লাগতেছে, কারণ এখানে গেটের তালা মারা। মাদ্রাসার এখানে গেট যেটা আছে, এই গেটের মধ্যে তালা মারা। আজকে নাকি মাদ্রাসা বন্ধ। বাবা আমি আসলে আপনাদেরকে পুরো মাদ্রাসার ভিতরে দেখার চেষ্টা করছি, কিন্তু দুঃখিত, ওখানে ভিতরে তালা মারা। গেটের মধ্যে ঢুকতে পারি না আমি, গেটের মধ্যে তালা মারার জন্য কিছু দেখাতে পারলাম না আপনাদেরকে। অনেক চেষ্টা করছি, ঢুকতে পারি না ওখানে, তালা মারা গেটের মধ্যে। বাইরের থেকে একটু দৃশ্য দেখাতে পারলাম, মাদ্রাসার একটু সামান্য দেওয়াল দেখাতে পারলাম, বাকিগুলো দেখাতে পারলাম নেক্সট ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখি মাদ্রাসা দেখাতে পারি কিনা। অনেক চেষ্টা করছি, ওখানে বিরাট বড় একটা মাদ্রাসা, এই জন্য এখানে চার দেওয়ালের মধ্যে তালা মারা, ঢুকতে পারি না। অনেক কষ্ট করছি কিন্তু দেখতে, কিন্তু তারপরও কাজ হয় নাই। সো আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করবো। অনেক খারাপ লাগতেছে মাদ্রাসা দেখাতে পারি না, এই জন্য। বেশি খারাপ লাগতেছে মাদ্রাসাটা দেখাতে পারি না, এই জন্য। 1 ঘন্টা প্রায় 40 মিনিট মতো হাঁটছি। 40 মিনিট হাঁটার পরেও আপনাদেরকে মাদ্রাসা দেখাতে পারি না, এর জন্য দুঃখিত। এত দূর হাঁটার পরে যদি মাদ্রাসা দেখতে না পারি, তাহলে একটা খারাপ লাগার বিষয়। অনেক খারাপ লাগতেছে মাদ্রাসা ঢুকতে না পারে, তালা মারা গেটের, এর জন্য। দেখা যাক কি হয়। অনেক রোদ দিয়ে হেঁটে হেঁটে আসতেছে শুধুমাত্র আপনাদেরকে মাদ্রাসাটা দেখানোর জন্য, কিন্তু পারি নাই। 40 মিনিট হাঁটছে মাদ্রাসাটা দেখানোর জন্য, কিন্তু সম্ভব হয় নাই। খারাপ লাগতেছে আমার, আমি পুরো গরমে ঘেমে গেছি, কি এক অবস্থা হয়ে গেছে এখানে। যেমনি বালুর গরম, তেমনি সব কিছু একসাথে।
আচ্ছা ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। মাদ্রাসাটা দেখাতে পারেন সেজন্য দুঃখিত। সবাই ভালো থাকবেন, আপনাদের দেখানোর চেষ্টা করবো পরে আবার। আসসালামু আলাইকুম।